দর্শক, আরও আমরা খবর জানবো রাজধানীর সদরঘাট থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহরিয়ার আরিফ। আরিফ, আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় যানজট তৈরি হচ্ছে, বিশেষ করে যমুনা সেতু, পদ্মা সেতু এলাকায়। সদরঘাটের নিশ্চয়ই সেই সমস্যা নেই, মানুষের ভিড় কেমন দেখছেন সেটা যদি জানাতেন আমাদের। জি মঞ্জুর, আপনি ঠিকই বলেছেন যে আমরা এই সদরঘাটে আসার সময় কিন্তু রাস্তায় বেশ ভালোই যানজট পার হয়ে কিন্তু আসতে হয়েছে। আর আসার পর যেটি দেখা গেছে যে এখানে আসলে উপচে পড়া ভিড়। সচরাচর দুটি যে ঈদ রয়েছে আমাদের, কুরবানির ঈদ এবং রোজার ঈদ, সেই ঈদগুলোতে যেই হারে মানুষ আসলে ঢাকা ছাড়েন মাতৃভূমি, মানে তাদের নারীর টানে বাড়ি ফেরার মতো করে, ঠিক একই রকম চিত্র কিন্তু আজকেও এই সদরঘাটে দেখা গেছে। এখানে এখন পর্যন্ত বেশ অনেকগুলো লঞ্চ ছেড়ে গিয়েছে এবং পেছনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রস্তুত ছাড়ার জন্য। এবং এই লাইনে কিন্তু অনেকগুলো লঞ্চ, বেশ বড় বড়, যেগুলো 3তলা 4তলা লঞ্চ, সেগুলো কিন্তু এখানে ছিল এবং যেগুলো গিয়েছে, এবং আরও অনেকগুলো কিন্তু যাওয়ার জন্য, ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। এবং শুধু তাই নয়, এখানকার যে মানুষের আসলে এতটাই ভিড় ছিল, যেটি এখানকার যারা এখানকার যে দায়িত্বে যারা আছেন, গেটের দায়িত্বে কিংবা লঞ্চের দায়িত্বে, তারাও কিন্তু বলছেন যে আসলেই এত ভিড় সচরাচর সদরঘাটে কিন্তু দেখা যায় না, বিশেষ করে ঈদের উৎসব বা ঈদের ছুটি ছাড়া। তো এবছর আমরা জানি যে বেশ কয়েকদিনের টানা ছুটি, কিন্তু বেশ লম্বা একটা ছুটি একদিকে, আরেকদিকে হচ্ছে ভোটের যে আমেজ, সেটি দুটি মিলেই কিন্তু মানুষের এবারও কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে যে এই সদরঘাটে, অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার মতো করে কিন্তু এবার ভোটের যে উৎসব, সেটিতে অংশগ্রহণ করার জন্য মানুষের কিন্তু এখানকার যে আগ্রহ, সেটি কিন্তু বেশ অনেক। এবং বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু মানুষ আসছে এবং তাদের যে বাড়িতে যাওয়ার জন্য বা তাদের ঠিকানায় যাওয়ার জন্য কিন্তু বেশ দৌড়ঝাঁপ চলছে। এবং যেটি এখানকার লোকজন জানিয়েছে, আগামীকালও ঠিক একই রকম ভিড় থাকতে পারে, যে মানুষের বাড়ি যাওয়ার জন্য যে তাদের প্রাণপণ চেষ্টা, সেই চেষ্টাটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মঞ্জুর, এই ছিল আসলে সদরঘাট থেকে এখন পর্যন্ত আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাট থেকে সবশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন শাহরিয়ার আরিফ।